गुड मर्निंग एवरीवान केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सकले खूबই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমার সারা দিনের ডেইলি রুটিন আমার ছোট্ট আয়ানের সাথে কিভাবে আমি কাটাই সবটা শেয়ার করতে। তো অবশ্য করে আজকে আমি সুযোগ পেয়েছি, তো এই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে রাত অবধি আমার ছোট্ট আয়ানের সাথে কিভাবে যে দিনটা কেটে যায় আমি বুঝতেই পারি না। আর হ্যাঁ, এই যে জার্নি আমার একার জার্নি 3 বছর প্লাস, আমার অলমোস্ট 3 বছর হতে যাচ্ছে। সো এই জার্নিটা আমি কিভাবে আমার আয়ানের সাথে কাটিয়েছি আর কোন কোন জিনিস আমি বেশি স্যাক্রিফাইস করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো। তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য 3টি আছে স্যাক্রিফাইস, কি আমি ত্যাগ করেছি প্রথমে সেটা বলে দিই। হচ্ছে ঘুম। মাতৃত্বে কিন্তু তোমার 5 বছর তোমার বাচ্চাকে ঘুমের জন্য তোমার ঘুম কিন্তু ত্যাগ করতে হবে। দ্বিতীয় যে ত্যাগটা আমি করছিলাম সেটা সুস্থতা। আমার সুস্থতা আমি কম দেখছিলাম, আমার বেবির সুস্থতাটা বেশি দেখছিলাম। তার মানে এই না যে আমি আমার খেয়াল রাখছিলাম না, অবশ্যই আমি সারাদিন আমি আমার খেয়াল রাখি, বাট তার আগে আমার আয়ানের সুস্থতাটাকে আমি দেখি। যেটা ত্যাগ হলো সেটা হচ্ছে সারাদিন তুমি কি করো। এই কথাটা কিন্তু শুনতে শুনতে কিন্তু তোমাদের সকলেই যারা নিউ মম তাদের কিন্তু জীবন চলে যাবে। কারণ আমরা কি করি এটা কেউ জানে না, যে সারাদিন যে কি করতে হয় এটাই শুধু বলে। সারাদিন তো বাচ্চা খেলাই করে, তোমরা কি করো, কিন্তু ছোট একটা বাচ্চাকে নিয়ে যে কিভাবে একা সামলানো হয় সেটা কিন্তু অন্য কেউ জানে না, শুধু মা ছাড়া। আমি আমার আয়নকে নিয়েই কিন্তু সারাদিন কেটে যায়। আর এই তো সকালে যখন ওঠে ওর কপালে চুম্বন দিলেই আমার ওর ঘুম ভেঙে যায়। আর আমার এই পার্টটা সকালে মানে সারাদিনের এই পার্টটা ভীষণ আমার ইম্পর্টেন্ট, কারণ সকালের বেলা ওর যে হাসি মুখে ঘুম ভাঙানোটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপরেও কিন্তু তার পাপার কাজ হচ্ছে সারাদিনও হাজারটা কাজের মধ্যেও যখন তার পাপা ব্যস্ততা থাকেও ওর পাপা যখন এরকম করে ওকে আদর করে তখনই মনে হয় যে না, সব কিছু ঠিক হয়েছে। কারণ একটা পাপারও দরকার তার বাচ্চাকে পর্যাপ্ত টাইম দেওয়া। তারপরে কিন্তু সে তার পাপার কাছে আদর খেতে খেতে একটু ব্রাশ করতে গেছিলো, আর আমি চলে এসেছি তার জন্য মিল্ক বানাতে। কারণ আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু আজকে সুজি বা ওটস করার টাইম ছিল না। সো আমি কিন্তু এই কিডস প্রোটা আমার বাচ্চাকে খাবাই। আগে কিন্তু ডেক্সোলাক হচ্ছে 2 বছর অবধি কিন্তু আমার আয়ন কিছু খাচ্ছিল না, ওর শরীরটা একটু খারাপ ছিল। তো ডক্টর ওকে এই প্রোটিন পাউডার মিল্ক কিডস প্রো এটা দিয়েছিল। সো এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার, যেটা দুধ কাম প্রোটিন পাউডার। এটা খেয়ে কিন্তু আয়নের খিদেটাও বেরোচ্ছে, সব কিছু ভালো হয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। সো এটা আমি আমার আয়নের জন্য গরম তাড়াতাড়ি করে অল্প একটু মিল্ক কিন্তু বানিয়ে নিয়েছি। ও দিয়ে কিন্তু ওর পাপা একটু ব্রাশ ট্রাশ করে ওকে রেডি করে দিয়েছিল। সো তারপরে কিন্তু ওকে একটু আমি এই ফর্মুলা মিল্কটা দিয়ে দিচ্ছি। মানে কখনো কখনো হয় না ও না সুজি খায়, ওটস খায়, কখনো আমি যখন একটু তাড়া হয়ে যায় তখন আমি কিন্তু সকালটা এই দুধ দিয়ে দিই। সো মোট কথা এটাই কি সকালটা কিন্তু ওর ভরা পেট কিন্তু খাবার দরকার সব বাচ্চারই। আমি কিন্তু সকাল সকাল এরকম ফিড করিয়ে ও একটু খেলা করে, ওর সাথে আমিও একটু টাইম পাস করি, খেলা করি, যাতে ওর ভালো লাগে। তো দেখো বন্ধুরা, যখন সকাল সকাল ওর সব খেলাধুলা করে তারপরে কিন্তু ও চলে যায় স্কুলে। সো ওকে কিন্তু আমরা 2 বছর 2 মাসে স্কুলে দিয়েছিলাম। অ্যান্ড যখন ও স্কুল থেকে চলে এসেছিলো, আমি এই ওয়াটারমেলন জুসটা আমি রেসিপিটা আমার ব্লগে আছে, ভিডিওতে আছে। সো এটা বানিয়েছিলাম, তো সে এটা খাচ্ছিল। খাবার পরে আমরা কিন্তু রতমেতে একটু খেলা টেলা করে নিয়ে এবারে যাওয়ার টাইম হচ্ছে বাথ টাইম। তো ও চলে যায়, কিন্তু ওকে যখনই বলি কি চলো জয়েন বাথ টাইম, তো অটোমেটিক কিন্তু ওখানে চলে যায়। বাথরুমে গিয়ে আমি ওকে জাস্ট একটু ফ্রেশ করি, একটু ওর সাথে একটু খেলা করি। ওর অনেক রকম বাথ টাবে খেলা আছে, সেইগুলো নিয়ে যখন আমরা বাথ দিয়ে ওকে খেলা করি, তখন আমি যখন ভেজে যাই আমরা দুজনেই কিন্তু মোটামুটি স্নান করে নিই একসাথে। তো দুজনেরই দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে পালা হচ্ছে ছাদে যাওয়া। অনেক জামা কাপড় ছিল কাঁচা, তো সেইগুলো নিয়েই কিন্তু আমি ছাদে যাব। সো যেহেতু আমি একা হাতে সংসার সামলাই, একা আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি, সুতরাং কিন্তু আমার আয়ানকে যেখানে যায় ওকে সাথে নিয়ে যায়। তো আমি এখন ছাদে যাব, এবার ও আমার সাথে ছাদে যাবে। সো আমার আয়ান না ভীষণ হেল্প করে, যাবার সময় ক্লিপ নিয়ে নেয়, বালতি নিয়ে নেয়, গামলি নিয়ে নেয়, যেটা থাকে আমাকে সেটা হেল্প করে দেয়, ভীষণ ভালোভাবে আমাকে হেল্প করে। আমি এবার উপরে ছাদে গিয়ে সব ড্রেসগুলো তুলবো, আর ওর দায়িত্ব হচ্ছে ক্লিপগুলো গোছানো। তো এইরকম করেই না বন্ধুরা আমাদের টাইম কেটে যায়। কিভাবে যে সময় কেটে যায় আমার ছোট্ট বাচ্চার সাথে আমি কিন্তু বুঝতেই পারি না। প্রথম না খুব ফার্স্ট্রেট হয়ে যেতাম, খুব টেনশন হয়ে যেত, মানে কি করে কি সামলাবো। তো হয় না, অনেক রকম মা একা হাতে অনেক রকম জিনিস আছে যা একা সামলানো মাঝে মাঝে কষ্টকর হয়ে যায়। বাট তারপরেও কিন্তু আমার মিষ্টি আয়ানের মুখ দেখে কিন্তু আমার সব কষ্ট কিন্তু নর্মাল হয়ে যায়। তো এটাই হচ্ছে কিন্তু জীবন, যে যত শত কষ্টই হোক না, বাচ্চার মুখে হাসি বা বাচ্চার সাথে খেলতে খেলতে টাইমটা না চুটকিতে হয়ে যাবে। আর সবথেকে বড় কথা কি, আয়ন যেহেতু এখন একটু বড় হচ্ছে, একটু নটি হচ্ছে, তো ওরও চোখে চোখে খেয়াল রাখতে রাখতে যে আমি যদি কোথাও যাচ্ছি ও কিছু বদমাইশি করছে না, তো কোনো কিছু খেয়ে নিচ্ছে না, তো এই চিন্তা না সারাক্ষণ লেগেই থাকে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আয়নকে আমি ভেতরে নিয়ে এসে ওকে জাস্ট আমি বেডে দিয়ে এসেছি। এখন ওর হচ্ছে লাঞ্চে আমি কি দিই না, লাঞ্চে আমি আমাদের রেগুলার ভাত যেটা আমি ওর জন্য বানাই সেটাই দিই। রেগুলার আমি কিছু একটা ভাজা রাখি, তো এর মধ্যে কিন্তু আলু উচ্ছে ভাজা ছিল, সো উচ্ছেটাকে কিন্তু আমি বাদ দিয়ে আলু দিয়ে দিয়েছি। আর সাথে দেখো একটা
একটা চিকেনের যে একটা লেগের ওপরটা থাকে সেটা দিয়েছি, আর দিয়েছি হিউজ পরিমাণে ভেজিটেবল। এর মধ্যে আছে ভেন্ডি আর একটা সবজি, আলু দিয়ে একটা বড় একটা চচ্চড়ি। সো এইটাই কিন্তু ও আজকে সিম্পলি একটা খাবে, কারণ আজকে একটু গরমের পরিমাণটাও বেশি ছিল, সুতরাং কিন্তু ওকে এইটাই দিই। তো এটা হয় না, অনেক সময় না ও অনেক রকমভাবে খায়, কখনো ও নিজের হাতে খায়, কখনো ও বসে বসে খায়, কখনো শুয়ে খায়, কখনো মানে ওর যেরকম ইচ্ছে ও সেরকম করে খায়। সো আমি ওকে কিন্তু বারণ করি না, ওর যখন যেটা ইচ্ছে প্রথমে আমি 1-2 বার দেবো, ও খেয়ে নেয়, তারপরে ওর ইচ্ছে মতন ও উঠে বসে খাবে, ফোন দেখতে দেখতে খাবে, নিজের হাতে খাবে। সো আমি খাবার সময় কোনো রকমভাবে বিরক্ত করি না, ও যেরকমভাবে চায় অ্যাকচুয়ালি আমি সেরকমভাবে খাবানোর চেষ্টা করি। সো যেরকম ও 2-4 গাল খাবার পরে ও উঠে বসে ও নিজের হাতে চিকেন খাবে, সো আমি বললাম ওকে ফাইন। তো ও নিজের হাতে চিকেন খাচ্ছিল। তারপরে ও যেহেতু 2 বছর প্লাস হয়ে 2.5 বছর পড়ে গেছিলো, এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম তখন কিন্তু অলরেডি অনেক বড় হচ্ছে, ওকে একবার নিজের হাতে শেখাচ্ছিলাম। ও এর আগেও কিন্তু 2-1 বার নিজের হাতে খেয়েছে, এবার আমি ওকে দেখাতাম, ওর প্লেটে আমিও খেতাম যে কীরকমভাবে খেতে হয়। স্বাভাবিক ব্যাপার কি ও এখন খেতে পারে না, তো আমি ওকে চেষ্টা করাচ্ছি যে ও একা হাতে খাওয়ানো। তো একা হাতে মোটামুটি খাওয়ানোর পর ও যখন খাওয়া হয়ে যায় ওকে ফ্রেশ করেই কিন্তু আমি এরকম করে ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ওর ঘুমটা কিন্তু আমি পর্যাপ্ত রাখার চেষ্টা করি, কারণ একটা বাচ্চার ঘুম পর্যাপ্ত রাখা খুব দরকার। তারপরেই হলো কি বিকালের জন্য আমি ওর জন্য কিন্তু অন্য টাইপস অফ ফুডস রাখি, লাইক সুজি রাখি, সকালে যেহেতু ও সুজি খায়নি এখন সুজি রাখি বা ম্যাগি রাখি, যেটা হয় সেটা রাখি। আর তার আগে একটা ফ্রুটস দিয়ে দিই, যেমন কখনো ব্যানানা দিই, কখনো কিন্তু এরকম অরেঞ্জ দিই, কখনো কিন্তু ওয়াটারমেলনটা যেহেতু আজকে সকালে দিচ্ছি, মানে যখন ইচ্ছে আমি যেই ফ্রুটস 1-2 ফ্রুটস দিনে 2 বার আমি রাখি। এতে কী হয় বাচ্চাদের কিন্তু সব রকম ফ্রুটস খাবার একটা অভ্যাস হয়ে যায়। আর আমার আয়ানের কিন্তু এই অরেঞ্জটা ভীষণ প্রিয়, আর অরেঞ্জ কিন্তু সবার জন্য কতটা হেলদি খাবার সেটা সবাই জানে। তো আমি এরকম করে কিন্তু ভালো করে কেটে দানাগুলো ফেলে দিয়ে ওর ফেভারিট এই বাটিতে, গাড়িওয়ালা যে বাটি সেটাকে কিন্তু আমি রেখে একটু সার্ভ করি ওর কাছে, ও সেটা কিন্তু খুব ভালোভাবে খায়। সো এই ভিডিওটা যখন আমি পরে ওকে খাওয়াচ্ছিলাম শ্যুট করছিলাম, সেই ভিডিওটা আনফর্চুনেটলি কিন্তু ডিলিট হয়ে গেছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, তো এইরকম করে কিন্তু আমি ওকে খাওয়াই, তোমরা চাইলে কোনো রকম ফ্রুটস কিন্তু দিতে পারো। দেন তারপরে কিন্তু আমি ওটা কিছুক্ষণ খাওয়ার পরেই এই 5:30টার কাছাকাছি হবে। সো আমি এইটা ওর জন্য সুজি আর গাজর কিন্তু করেছিলাম। গাজর আর সুজির কিন্তু এই রেসিপিটা কিন্তু ভীষণ ইয়াম্মি হয়, ভীষণ হেলদি হয়। এর সাথে কিন্তু কিশমিশ অ্যাড করা আছে, দুধ অ্যাড করা আছে। আর নর্মাল সুজি কখনোই দেওয়ার চেষ্টা করবে না, নর্মাল সুজিতে কিন্তু কোনো রকম কিন্তু পুষ্টি নেই। এর সাথে তুমি চেষ্টা করবে রাঙা আলু দিয়ে করার, এরকমভাবে গাজর দিয়ে করার, তাহলে কিন্তু বাচ্চাদের প্রচুর হেলথ হবে। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও, লাস্ট ভিডিওটা এটা দেখো। ও স্কুল দিয়ে জনগণ শিখেছে। সো ও এটা কিন্তু প্রার্থনা করে কীরকমভাবে আমাদেরকে দেখাচ্ছিল যে প্রত্যেক দিন ডেলি স্কুলের ওর কী নিয়ম। তো এটাই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লেগেছে কিন্তু বন্ধুরা অবশ্যই করে কমেন্ট করো। তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য বা কমেন্ট আমার কিন্তু আরও ভালো লাগবে এরকম ভালো ভিডিও শেয়ার করতে। চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। সো প্লিজ বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।